একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে কখনো প্রিয় হয়ে উঠতে পারে না, যতক্ষণ না সে শাশুড়ি হয়ে যাচ্ছে বা বাড়ির গৃহিণীতে পরিবর্তন হচ্ছে। প্রথম থাকতে তো সে কখনোই একটা মেয়ে বা বাড়ির বৌমা কারোই প্রিয় হয় না। সে দেখাশোনা করে বিয়ে হোক আর প্রেম করে বিয়ে হোক, দেখাশোনা করে বিয়ে হলে হয়তো তবুও একটু মান সম্মান পাওয়া যায়। আর যদি তোমার বিয়ে প্রেম করে হয়ে থাকে, তখন তুমি অপমানের বোঝাটাও অনেক বেশি হয়। মান সম্মান আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে তুমি পেতে থাকো। সময়টা অনেকটা পেরিয়ে গেলে তবেই তুমি মান সম্মানটা ফিরে পেতে পারো। তার আগে তুমি এত সহজেই তুমি পাবে না। শ্বশুরবাড়িতে তুমি যত কাজই করে নাও, যাই করে নাও, সবার মন জুগিয়ে চলো বা না চলো, যেটাই করো বা যাই করো, তুমি কখনোই চোখের মণি হবে না। তুমি কখনোই ভালো বৌমা হবে না, কোনোদিনও না। আর যদি তোমার আবার তার সঙ্গে একটা ননদ থাকে, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তাহলে তুমি তোমার শাশুড়ির কাছে প্রিয় বা পছন্দের মানুষ হওয়ার কথা ভুলেই যাও। এটা একদম বাস্তব সত্যি কথা। আমাদের সমাজেরই এটা একটা নিয়ম বা দিক। মেয়ে থাকুক বা না থাকুক, শাশুড়ি যত ভালো হোক আর যাই হোক, কিন্তু নিজের মায়ের মতন করে কেউ কখনোই ভালোবাসতে পারে না, কেউ কখনোই কাছে টানতে পারে না। আর শ্বশুর বাড়ি হলেই মেয়েদেরকেই সবসময় মানিয়ে নিয়ে চলতে হয়। এটা করলে ওটা কর, এটা হবে না, ওটা হবে না। আচ্ছা, একটা ছেলে যখন তার শ্বশুর বাড়িতে যায়, সে কি কখনো তাকে মানিয়ে নিতে হয় বা তাকে কি কখনো কম্প্রোমাইজ করে থাকতে হয়? কখনোই নয়। কিন্তু একটা মেয়েকে কেন, কিসের জন্য? একটা মেয়ে অপরের বাড়ি থেকে এসেছে আর এক বাড়িতে, যেই বাড়িতে এসছে সেই মানুষের আগে দরকার তাকে ভালো করে রাখা, তার পছন্দ মতো খাবার আনা বা তার কথার দাম দেওয়া। কিন্তু সেটা কখনোই হয় না। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে পাল্টাতে তারপর এটা পরিণত হয়। তাও সেটা কখনো 10 বছর হয়ে যায় বা কখনো আবার তোমার বয়স যখন 50 ছাড়িয়ে চলে যায় তখন হয়ে যায়। কখনো কখনো স্বামীর ভালোবাসা পেতেও এই একই ব্যাপার হয়ে থাকে। দেখাশোনা করে বিয়ে করলেও স্বামীর ভালোবাসা পেয়েও এমন হয়। আবার এমন কখনো হয়েও থাকে, স্বামী তোমার সাপোর্টে কোনো কথাবার্তাই বলে না। সাপোর্টে কথা বলার মতন লোক কিছুই থাকে না। তুমি যতদিন মানিয়ে নিয়ে চলতে পারবে বা মেনে চলতে পারবে, ততদিনই তুমি ভালো। সে তুমি হাউসওয়াইফ হও, কাজ করা ওম্যান হও, চাকরি বাকরি করা ওম্যান হও, যাই হও, সবই একই ব্যাপার। আমরা ভাবি যে শুধু আমাদের নর্মাল শ্রেণীর মানুষ বলেই যে আমাদের সংসারে অশান্তি ঝামেলা এইগুলো হয়, তা নয়। বড় বড় বাড়িতে, সেলিব্রিটিতে বাড়িতেও এই সেম জিনিস হয়ে থাকে। এই জন্য এখনকার দিনে যেটা হয় যে সংসারে মা বাবাকে ছেড়ে বিশেষ করে ছেলে বৌমা দূরে চলে যায়। আমি বলবো একদিক থেকে ভালোই হয়, দূরে থাকে, আলাদা থাকে, এতে সম্পর্কটা ভালো থাকে। সবাই ভাবে হয়তো মা বাবাকে দেখে না, এই করে না, ওই করে না, সেটা কিন্তু নয়। একটা সময়ের পর গিয়ে মা বাবাকে প্রত্যেকটা ছেলে মেয়েরই দেখবে বা দেখার দায়িত্ব সব কিছুই আছে। কিন্তু এইটা তখনই সম্ভব তুমি যদি নিজের একটা সুস্থ লাইফ চাও, তোমার নিজস্বতা বা নিজের সুস্থ লাইফ চাও, তাহলে সবসময় আমি বলবো যে তোমার আলাদা থাকাই ভালো। একটা টাইমের পর গিয়ে তোমাকে তো একসঙ্গে থাকতেই হবে। যাক, অনেক কথা তো বললাম, জানি না কতটা সত্যি বললাম বা কতটা মিথ্যে বললাম, তবে আমার যেটা মনে ছিল সেটাই বললাম। এরকম কিন্তু সব ক্ষেত্রে হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়। তোমাকে প্রবলেমের সম্মুখীন একটা মেয়েকে হতেই হবে। কখনো মান সম্মানের টানাটানি, কখনো তোমার মায়ার টানাটানি, কখনো কথা,
তোমাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত তুমি যত ভালোই বৌমা হয়ে যাও, যত ভালোই যাই করে নাও, একটা টাইম দিনের শেষে গিয়ে তোমাকে কথা শুনতেই হবে। এটা তো একদম বাস্তব সত্যি করা। সে তুমি চাকরি করা বউই হও আর বিনা চাকরি করা বউই হও, তোমাকে সেটা করতেই হবে বা শুনতেই হবে। আমি এই ভিডিওটা শেয়ার করছি, এটা সোমবার দিনের ভিডিও। আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি যা যা কাজ করেছি তারই ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরে শেয়ার করছি। আমার সাবস্ক্রাইবার যারা আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। তোমরা যদি আমাকে 1% বা 2% দাও, আমি তোমাদেরকে তার দ্বিগুণ মানে 4-5% ফেরত দেবো। সব সময় তোমাদের সাপোর্ট করব, সব সময় তোমাদের পাশে থাকবো। সোমবার দিন তো সকালবেলা উঠে থেকে এই কাজকর্মগুলো আমার প্রত্যেক সোমবারই থাকে, কারণ ওই দিন আমার হাজব্যান্ড চলে যায় শিয়ালদাতেও থাকে। শিয়ালদাতে আমাদের একটা মেসের বাড়ি আছে, ওখানে হচ্ছে ও যা থাকে, আর আমরা বাড়িতে থাকি। এবার বাড়ি থেকে ও তো ডেলি প্যাসেঞ্জারই করতে পারবে না, কারণ 10টার মধ্যে অফিস নিতে হয়। আমাদের এখান থেকে শিয়ালদা যেতে বেশি টাইম লাগে না। ও হচ্ছে সেক্টর 5-এ থাকে, সেক্টর 5-এ কাজ করে। তো এখান থেকে ওর যেতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু ডেলি প্যাসেঞ্জারি করলে শরীরটার একটু প্রবলেম হয়। যেহেতু আমাদের শিয়ালদাতে বাড়ি আছে, ওই জন্য ও ওখানেই থেকে যায়। আর এদিকে আমার ছেলে চিনির ডিপে এনে চিনি খাচ্ছিল, কারণ ওর হচ্ছে বাবাকে বলেছিল ছাতু গুলে দেবো বলে চিনি এনেছিলাম, সেই ডিপেটারই চিনি খাচ্ছিল তুলে তুলে। মিষ্টি খাবার পুরো একদম পোকা, মিষ্টি খেতেও খুবই ভালোবাসে। বাচ্চারা এরকমই হয়, মিষ্টি খেতে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চারই ভালো লাগে। তারপর আর কি, আমি সকাল থেকে উঠে থেকে এই আমার ঘরের কাজকর্ম সারতেই আমার 10টা 10:30 বেজে যায়। নিজের তেমন একটা কিছু কাজ আমাকে করতে হয় না, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, কাকা শ্বশুরি আর হচ্ছে মা দুজনেই থাকে, শাশুড়ি কাকা শাশুড়ি দুজনেই থাকে, ওরা মিলেই সমস্ত কাজ টাজ করে নেয়। আমি জাস্ট বাসনটুকু ধোয়া, জল ভরা, আমাদের খাবার জল ভরা, তারপর তোমার হচ্ছে এমনি মাছ মাংস ধুয়ে দেওয়া, আদা রসুন ছাড়িয়ে বেটে দেওয়া, এই কাজগুলোই আমি করে থাকি। বাকি এবার একটা ছোট ছেলের যা কাজ থাকে, ওকে 3-4 টাইম খাওয়ানো, স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, পুজো করা, চান করিয়ে দেওয়া, ঘুম পাড়ানো, এগুলো করতে করতেই মোটামুটি সারাদিন কেটে যায়। এর বাইরে আর যে নিজের জন্য এক্সট্রা কিছু করব তাও হয় না। এবার আমি ভাবি যে কী নিয়ে ভিডিও করব, আমি প্রত্যেক দিন এগুলোই দেখাবো বা এগুলোই করব, এটাও আমার খুব একটা ভালো লাগে না। ওই জন্য আমি প্রত্যেক দিন আর রেগুলার বেসিসে এরকমভাবে ছবি তুলে দেখাতেও পারি না আর করতেও পারি না। ভিডিওর মধ্যে যদি ইন্টারেস্টিং কিছু না থেকে থাকে, তাহলে কেউ তোমার ভিডিও কেন দেখবে? কি করলে, কি খেলে, কি না খেলে, এগুলো দিয়ে যদি ভিডিও বানাও তাহলে খুব একটা ভালো ভিডিও হয় না। আমি বুঝে উঠতে পারি না যে মানে যারা এই এত বেশি সাবস্ক্রাইবার হয়, এত বেশি হয়, তারা তো নর্মালি বড় বড় ইউটিউবার যারা আছে তারা তো নর্মালি এইরকম লাইফস্টাইল এইরকমই দেখায়, তাহলে তারা এত ফেমাস, এত কিছু করতে পারে, আমরা কেন পারি না? আমরা যারা ছোট ইউজার, আমরা কিভাবে মানে কি করলে যে আমাদের ভিডিও ভাইরাল হবে, ভাইরাল যেমন তেমন সাবস্ক্রাইবার হবে, এটাই হচ্ছে বড় কথা আমাদের কাছে। তোমার সাবস্ক্রাইবার বেশি হলে বা সাবস্ক্রাইবার বড় হলে তবেই তুমি এটা মানে চালিয়ে যেতে পারবে বা করতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে। ইউটিউব হচ্ছে একটা এমনই বড় প্ল্যাটফর্ম, এখানে খুব সহজেই তুমি কিন্তু গ্রো আপ করে ফেলতে পারবে না। তোমার টাইম থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, অভিজ্ঞ থাকতে হবে, তবেই তুমি এখানে এগিয়ে যেতে পারবে। চট করে 2-1টা সাবস্ক্রাইবার হয়ে যাওয়া বা 2-1টা সাবস্ক্রাইব বাড়িয়ে নেওয়া, এটা কথা নয়।
তবে আমি ইউটিউব সম্বন্ধে বেশি কিছু জানি না। আমার মানে বর আমাকে বলেছিল যে এরকম ভিডিও ছাড়বে বা ভিডিও করবে তাহলেই হবে। আমি সেই অনুযায়ী একটা ভিডিও ছাড়ি, একটা কি দুটো ভিডিও সারাদিনে ছাড়ি আর এরকমভাবেই করি। এর বাইরে মানে কি করতে হবে, লাইভ করতে হবে বা কী করতে হবে, কত টাইম ওয়াচ করতে হবে, ওয়াচের ঘন্টাটাও কত টাইম হলে কমপ্লিট হবে বা কতজন সাবস্ক্রাইবার হলে কমপ্লিট হবে, সেই সব সম্বন্ধে আমার কিন্তু কোনো নলেজ নেই। আমি আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো দিনও তোমার লাইভেও আসিনি। তারপর তো সাবস্ক্রাইবার তো এখন দিনে দিনে তো দেখি সাবস্ক্রাইবার কমেই যাচ্ছে, দুটো একটা করে। আমি প্রত্যেক দিন ভিডিও দিই, তারপরেও সাবস্ক্রাইবার কমে যায় কেন তা বলতে পারি না। ইউটিউব খুব কম টাইমই তোমার ভিডিও এস্টাবলিশড করে বা প্রচার করে। ফেসবুক বা তোমার যত তাড়াতাড়ি করে থাকে, মানে কি বলবো, ফেসবুকে বা ইনস্টাগ্রামে তোমার যতটা তাড়াতাড়ি মানে প্রচার হয়, ইউটিউবে ততটা তাড়াতাড়ি প্রচার হয় না, তার থেকে কমেই প্রচার হয়ে থাকে। এরপর চুল টুল ঝেড়ে নিয়ে তারপর ঘর মোছার কাজ থাকে। ঘর মোছা, ওদিকে তখন আমার ছেলেকে মানে খাওয়াইনি, এরপর আমি আবার ছাতু খাওয়াবো। আমি আগে এই সমস্ত কাজ করে নিই, কাজ করে নিয়ে করি। ও তখন নিচে গিয়েছিল, নিচে দাদু ঠাকুমার কাছে গিয়েছিল। দাদু ছিল, দাদু চা খাচ্ছিল, সেখানে গিয়েছিল। আর বাকিরা ঠাকুমা আরে ওরা একদম একতলার ওখানে চা খায় সকালবেলা। আমি সকালে খুব একটা চা খাই না, আর আমি অত সকালে উঠতেও পারি না বলে নিচেও যাই না, চা খেতে যাই না। আমার চা খাওয়ার ইচ্ছা হলে আমার দোতলাতেই হচ্ছে গ্যাস ওভেনারে আছে, সেখানেই চা বানিয়ে খাই। আমি নিচে যাই না খুব একটা, মানে সকালবেলা চা খেতে যাই না। কারণ ওরা ওঠে 6:30 7টার মধ্যে, তুমি যদি যাও তাহলে তুমি চা বা চা এই জল তোমার জন্য নেবে, 7টা 5-এর মধ্যে চা হয়ে যায়। আর তারপর যদি যাও তাহলে তোমার হয় না। এবার আমার শুতে শুতে রাত্রির হয়ে যায় বলে আমি সকালটা তাড়াতাড়ি উঠতে পারি না। শুধু এই সোমবার দিন ও যাবে বলে তাই জন্য আমি তাড়াতাড়ি উঠেও পড়ি আর তাড়াতাড়ি করেও ফেলি, না হলে মানে হয়ই না, দেরি হয়ে যায় বেশিরভাগ দিন। আর সত্যি কথা বলতে এই চা খাবার নেশা আমার খুব একটা বেশি নেই, যার কারণে আমি চা একটা বেশি খেতেও যাই না। আচ্ছা, আর একটা কথা বলার, আমি যে প্রথমে এই কথাগুলো বললাম, এগুলো মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম, আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। হ্যাঁ, কারণ আমরা না 4টে বোন, আমাদের 4টে বোনের 4 রকম শ্বশুরবাড়ি, 4জনের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাবার্তাগুলো বললাম। সবার যে সব ক্ষেত্রে সমান হয় বা সবার সমানটা চলে, সেটাও কিন্তু নয়। তারপর দেখো, ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলাম এখানটা দিয়ে। আর এটা হচ্ছে দুর্গা দালানটা হচ্ছে। দুর্গা দালানটার ভিডিও করব ভাবে করাই হয় না, করবো একদিন। আর ওকে যে স্কুলে দিয়ে এলাম, স্কুলে তখনও দিদিমণি আসেনি। যে রান্না করে, খিচুড়ি বানায়, সে কপাটারে খুলে খিচুড়ি করছিল, সে চলে এসেছিল। আর এই গর্তগুলো করছে এখন তোমার এর জন্য, জল সংরক্ষণের জন্য এরকমভাবে করছে। স্কুল থেকে দিয়ে আসতে আসতে তোমার বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। আর এখানে বড় বড় ছেলেরা স্কুলে যাবে বলে তারা পুকুরে চান করছে। একটা টাইম আমরাও ছোটোবেলায় কত স্কুলে চান করেছি, কিন্তু এখন আর করাই হয় না পুকুরে চান। বৃষ্টিটা সেদিন সারাদিন ভালোভাবেই হচ্ছিল। এসে আমি মনে হয় একটা আপেল খাচ্ছিলাম, না শসা, যাই হোক কিছু একটা খাচ্ছিলাম, শসা খাচ্ছিলাম। শসা খেয়ে তারপর বাসন থাকে, রাত্রিরের বাসন, শ্বশুরের মুড়ি খাওয়ার বাসন, সেগুলোই ধুতে হয়। আমি বললাম আমি বাসন ধুই। তারপর দুধের হাঁড়ি, ছেলেকে ছাতু খাইয়েছি সেই বাসন, আমি নিজে খেয়েছি সেই বাসন, এই বাসনগুলো তোমার ধুতে হয় টুকটাক। তারপর আবার ওপরে যাব, ওপরে গিয়ে তোমার ঠাকুর পুজো করে, আমি ঠাকুর পুজো করেই তারপরে এই বাসনগুলো ধুতে নেমেছিলাম। ঠাকুর পুজো করতে হয়, আমার নিজের যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো আমি পুজো দিই ওখানে। আমার শাশুড়ি মায়ের ঠাকুরঘর আলাদা,
আমার ঠাকুর ঘর আলাদা। তো আমার ঠাকুর ঘরের ওখানটায় আমি পুজো দিই। আমার শাশুড়ি ফুল টুল এনে রাখে, ওখানে পুজো দিই। আর এই তো, এটা আমাদের পার্টিকুলার, এটা মুখ হাত ধোয়ার বেসিন, যেহেতু নিচে বাসন ধোয়ার বেসিন আছে। তো আর হচ্ছে পেছনটা বাথরুম, পেছনের ওই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দোতলা সেক্টর বাথরুম। এখানটায় হচ্ছে তোমার ওই মুখ ধোয়ার বেসিনেতেই আমি বাসনগুলো ধুয়ে নিই আর কি। বাসন ধোয়া হয়ে গেছে, তো ফলটা খাবার পর তারপর হচ্ছে একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম ছেলেকে আনার পর। তারপর ছেলেকে চান টান করিয়ে ও টিভি দেখছিল বাইরে, আমি তারপর চান টান করে রেডি হয়ে নিলাম ভাত খেতে যাব বলে। আর ইলিশ মাছ রান্না হয়েছিল, আর একটা পটল আলুর তরকারি হয়েছিল। তারপর খেয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে ওপরে আসি, এসে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু শুই, ভিডিও এডিটিং করে ভিডিও দিই। তারপর বিকেলবেলা আমার শাশুড়ি ছেলেকে নিয়ে ঘুরতে যায়, আমি আটা মাখি। রাত্রিরে হচ্ছে স্যালাড খেয়েছিলাম, যেহেতু এখন ডায়েটে আছি তাই জন্য স্যালাড খাবো। এটা হচ্ছে ছোলা আর পিনাট দিয়ে স্যালাড ছিল, প্রোটিন স্যালাড। এই স্যালাডটা খেলে তোমার মানে এটা পেটটা অনেকটা ভরা থাকে আর ভালোও থাকে। মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে আমি খাই। এগুলো টুকরো করে নিয়েছিলাম আর এতে দিয়েছিলাম একটুখানি সর্ষের তেল, আর লবণ দিইনি, তোমরা চাইলে লবণ নিতে পারো। আমি একটু ব্ল্যাক লবণ দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ ব্ল্যাক লবণ দিয়েছিলাম। তো এটা মানে ভালো করে মিক্স করেছিলাম, ওপর থেকে একটু লেবুর রসও দিয়েছিলাম, ওটার ক্লিপ নেওয়া হয়নি। তো এইটাই ছিল রাত্রিরে আমার রাত্রিরের আজকের আমার ডিনার সোমবার দিনে। তো তারপর হচ্ছে করেছিলাম, ছেলেকে বই টই পড়াই, তারপর জামা কাপড় যা ভিজে মানে শুকনো থাকে সেগুলো গুছিয়ে টুছিয়ে রাখি। এটা খেয়ে তারপর গুছিয়ে নিই, আর একদম রাত্রিরে তারপর ছেলেকে খাওয়াই, আর একদম রাত্রিরে 1 গ্লাস গরম জল খাই। এটার সঙ্গে দিনটা কমপ্লিট করি।